হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার এই টেস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বরুলি মাছের ঝাল। ঠিক আছে, ঝাল নাম তার জন্য ভেবো না এটা খুব ঝাল হয়, একদমই না। তো এটা মায়ের হাতের রেসিপি। মা এটাকে বলতো নিকলা, ছোটো মাছের নিকলা ঝোল, কিন্তু আমি এটাকে নাম দিয়েছি বরুলি মাছের ঝাল। তো এটার জন্য কী কী উপকরণ লাগছে তোমরা দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি বরুলি মাছ, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কেটে। তো এগুলো আমি ভেজে নেব হালকা করে, ভেজে তারপর এখানে যা যা আর এটার জন্য যা যা লাগছে সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা আমি বেটে নিয়েছি, এটা পাটাতে শিলনোড়াতে বেটে নিয়ে আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমি রান্নাটার জন্য খুব বেশি উপকরণ লাগে না। আমি ওখানে কড়াইয়ের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর মাছগুলো এখন ভেজে নিয়ে তারপর রান্নাটা দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কমেন্ট করো কেমন লেগেছে। তেলটা গরম হয়ে যাচ্ছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কিন্তু খুব সহজভাবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি সহজ। আমি যতগুলো রান্না তোমাদের দেখিয়েছি খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি সেই রান্নাগুলো শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। আর আমার এই রান্নাগুলো কেমন লাগে তোমাদের সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা আমার অন্য ভিডিওগুলো আরও দেখার জন্য আমাকে ফলো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম করে ভেজে নিয়েছি আমি। তারপর আমি এখানে দেখি রান্নাটা কী করে করবো সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। তো আমি এখানে ফোড়ন দিচ্ছি কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দেব, দিয়ে একটু ভেজে তারপর এখানে হলুদগুলো, নুন সব দিয়ে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই এত সুন্দর ধোয়া হয়ে দেখাতে না, সব মশলাটা দেওয়াতে এরকম হয়ে গেছে। এখন আমি এতে নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু জল দেবো, জল দিয়ে মাছটা দিয়ে ঢেকে দেবো, তাহলে রেডি হয়ে যাবে বরুলি মাছের ঝাল। আমি নুন হলুদ অ্যাড করে দিয়েছি, অ্যাড করার পর দেখো কালারটা এরকম এসছে, খেতে কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। তো আমি কিন্তু রসুন কিন্তু খুব বেশি দেইনি এটাতে, কিছু পরিমাণ, মানে ছোট ছোট দানা হলে 5-6 দানা, আর যদি একটু বড় দানা হয় তাহলে তোমার 2-3 দানাতেই কাফি। আর এখানে একটা গোটা পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি, গোটা পেঁয়াজ, রসুন আর একটুখানি আদা আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর দেখো এটা এখন ভাজা প্রায় হয়েই গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা রেডি হয়ে যাবে। তারপর এটা আমি একটু জল দিয়ে মাছটা দিয়ে ঢেকে দেবো। আর নামানোর আগে কিছু পরিমাণ আমি ধনে পাতা এখানে অ্যাড করব। তো মশলাটা ভেজে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এই দেখো আমি কতটুকু জল দিয়েছি, যাতে মাছটা ডুবে যায়, ঠিক আছে। তো এটা ফুটে গেলে, একটু বয়েল হয়ে গেলেই আমি মাছটা ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই দেখো এটা এখন ফুটছে, তো আমি এখন মাছগুলো ছেড়ে দেব।
দেখো মাছগুলো পুরো ডুবে গেছে। তো এটা এখন কিছুক্ষণ বয়েল হবে, বয়েল হলে আমি নামিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর আমাকে কমেন্ট করে জানিও। আমার নেক্সট ভিডিও পেতে আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। তো বরুলি মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেবো। নুন হলুদটা আপনারা চেক করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।